বালতিতে বালতিতে ল্যান্ডিং 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 ঠিক করে মারুন। হ্যাঁ জন্য প্রথম দিন থেকে একদম 4 দিনের মধ্যে যারা মাছ পাবে না তাদের জন্য একদিন ফ্রি সিট থাকবে, সেটা হচ্ছে 6 তারিখ। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিও তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু একটা নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব, কিন্তু এটা একটু ইউনিক হবে। কেননা দাদা আমাদের ভিডিও করতে ডেকেছে, কিন্তু ভিডিও করার কোনো নেই, শুধুমাত্র আপনাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার দরকার হতো। কিন্তু আমরা কিন্তু একটা ইউনিক কিছু করব। কেননা এই পুকুরটা হলো নীলগঞ্জ লালটুদার পুকুর। মোটামুটি এটা কত বিঘে দাদা বললেন? 22 বিঘের পুকুর। তো আজকে কিন্তু আমরা টেস্টিং করার ইচ্ছায় আসিনি, আমরা কিন্তু মোটামুটি ভাবলাম যে একটা ভিডিও আপডেট দেবো, দিয়ে তারপরে চলে যাব। কিন্তু দাদা বলছে যে একটু মাছ ধরে দেখো, তা আমাদের কাছে কিছু নেই। তো কি করব দেখুন দাদা, আমরা যে খাওয়ার বিরিয়ানি, দাদা টিফিন করার জন্য বিরিয়ানি এনেছিল। তো এই বিরিয়ানি দেখতে পাচ্ছেন, এই বিরিয়ানি আর বিরিয়ানির আলুটা, কিছুটা বিরিয়ানি দিয়ে নেবো, এই যে কিছুটা বিরিয়ানি, আর একটা রসগোল্লা দিয়ে আমরা ছাতুটা মাখাবো। আজকে দেখি মাছ খায় নাকি। এইভাবে দিলাম বিরিয়ানি, আলু দিলাম, আর একটা রসগোল্লা এইটা দিলাম, একটু ঝোলও দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি চটকিয়ে আমরা কিন্তু আর লাগবে না, এই বিরিয়ানি দিলে যথেষ্ট। আমরা বেশি টপ ফেলবো না, জাস্ট একটা দুটো মাছ যদি হয় তাতেই হয়। একটু দাও না বিরিয়ানি, অনেক রয়েছে। আর লাগবে না দাদা, আরে দাও না তুমি, দাঁড়াও কি হয় দেখিনি। দাদা বলছে আর একটু বিরিয়ানি দিতে। তেল দেখে দাও, মাল তলায় মানে তেলটা চলে গেছে। তেল এখন হাত দেওয়া যাবে না, যা আছে সবই হয়ে যাবে। ও কিচ্ছু হবে না, শুধু বিরিয়ানির টপ ফেলবো নাকি? না একটু ছাতুটা, ওইটা ভুট্টার ছাতুটা আগে ওইটাতে একটু টিয়ে নাও, চেপে নাও মালটা ধরা রাইস। ছাতুটা খোলো তো, গরম বিরিয়ানি, আগুনের মতো গরম। একটু দই দেবো নাকি দেখি একটু? না দই দিস না, আর কি মিস না। দইটা টক, দইটা টাচ দিতে না এই সেন্টটা আর কি নষ্ট হয়ে যাবে। দাদা এর একটা আলাদা ফেলে যে মাছ খাবেই খাবে, তা ভাবিস না যে খাবে না। ছাতু দাও, বেশি কিছু লাগবে না। তো বিরিয়ানি আর রসগোল্লা পেস্টিং করা হলো, এবার কিন্তু ছাতু দেওয়া হচ্ছে। মুখটা ফুটো করে না, বড় কর। ঠিক আছে, বেশি করে দাও না, সময় লাগবে দেখো, ফুটো কর, বড় কর। ফুটোটা দেবো না দাও, আমি বলবো দাও। ঠিক আছে, সেই হ্যাঁ বেশি হয়ে গেছে, একটু আর ছাতু লাগবে। আরে দা মাখাও না, ওই টাচেরটা টোকে দেবই দেবো, সেটাও ভিডিও দেবি দেখ। হ্যাঁ দেবা। একদম ছাতু বিরিয়ানি গরম, আবার ছাতু দিবি, ছাতু গরম। একটু ছাতু মেখে বিরিয়ানি ফেলো না, একটু মশলা করো না একটু। অনেক ছাতু আছে তো, একটা প্যাকেটে দেবো। ওই যখন নিচে ফেলেছি ওই যে দই ওটা দিয়ে তুলে দে। বেশি দিও না, অল্প দাও, ড্রাই রাখো। হ্যাঁ ড্রাই না আরে হবে তুমি করো না। করা যাবে না। আরে ড্রাই করতে গেলে বেশি ছাতুর থেকে বেশি বিরিয়ানি। তা আরেকটু ছাতু দাও না। লাগবে না ড্রাই, আচ্ছা টেস্টিং এ ড্রাই লাগে না, আমরা ড্রাই লাগবেই না। তুমি দেখো না, টোপ ফেলার সঙ্গে মাথা থাকবে। আচ্ছা করি না টেস্টিং, আমরা কোনো জায়গায় ড্রাই করে দিয়ে টেস্টিং করি না। আমরা সব পেস্টিং এ ফেলি, কোনো সময় নেই। ফেলার সঙ্গে আর এই ড্রাইভ টোপের থেকে এই পেস্টিং টোপে আগে মাছ এটা তো পাঁচ চলছে না এখন, একটা শীত তো মাছ খাবে, খায় না। হয়ে গেছে তো, কাটা দাও। আমি একটু আগে বলছিলাম না যে নতুন কিছু দেখতে চলেছি। তো বিরিয়ানির টোপ ফেলছি, বিরিয়ানি মেখে তারপরে টোপটা ছুটছি, দেখা যাক বিরিয়ানিতে কাতলা মাছ খায় কিনা। কত সময় হিট হবে, কত সময়ের মধ্যে? আধা ঘন্টা। তাহলে আর এখন বাজেই 5টা। আমার মনে টোপটা ফাটছে না, শক্ত হয়ে গেছে। ধরো
আমি যেটা বলছি সেটা আর উজ্জ্বল আগে সুতোটা ধরে আর দাদা, দেখি আমাকে ওটার ধরে দাও, মাছটা উঠে আসবে। তুমি ভুলতে পারছো মাছ উপরে কোথায় চলে গেছে মাছটা? সেদিন যে টান টান ওই দেখ আছে। হুইল ঘুরছে না বন্ধুরা আমাদের। না না হুইল ওটা হুইল ওটা। না না হুইলে ঘুরতে হবে না, আবার ইয়ে করতে হবে, হ্যাঁ বোতলে গুতে হবে। দেখি কি মাছ চলেছে, আমাদের কল টেনে নিয়ে চলে গেছে। বন্ধু বড় 1-1.5 কেজি হবে। এদিকে আয়, সৌকতে এসো, এই গেছে তাদের কোটা তাদের কোটা। কি মাছ দেখা যাক, রুই বা কাতলা কি আছে জানি না, মাছটা তো আসুক। অনেকক্ষণ বেঁধে লেগেছিল। বিরিয়ানির কাতলা। বন্ধুরা জল ফেলে দেওয়া কাতলা। বালতিটা ডুবি রাখো, বালতিতে করে তোলো, বালতিটা ডুবিয়ে দাও, বালতি রাখো, বালতি আমাদের ল্যান্ডিং। ভাই ভালো করে ভিডিওটা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালতিটা কাট করো বালতিটা। হ্যাঁ উজ্জ্বলের তো বড় কাপড়। বন্ধু একটু পিছনে পিছনে গা ধরে ওটা হাঁপি নি তারপরে। হ্যাঁ বালতিটা করে। বালতি হচ্ছে ল্যান্ডিং, ল্যান্ডিং 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 ঠিক করে মারুন। হ্যাঁ না হয়েছে। তোলো তোলো, ল্যান্ডিং। এদিকে নে, এদিকে আয়, কাছে আয়, উঁচু করো, কাছে বালতি ধরে উঁচু করো। কাছে আয়। হ্যাঁ, বালতি কাটা পাটা হাতে ঢুকে না না হ্যাঁ, ওই বালতি আংটা ধরে ধরে উঁচু করো। ল্যান্ডিং বন্ধুরা আমাদের ল্যান্ডিং দেখে তো ল্যান্ডিং হয়ে গেল আমাদের বালতি দিয়ে। খোলো খোলো খোলো। টাস হিসাবে একটুখানি মিষ্টি চাট দিচ্ছি আর টক দই। এই যে টক দই একটু, টক দইয়ের ডাব্বাটা এই সাইডে দাও, টক দই দেখতে পাইনি বন্ধুরা। হ্যাঁ টক দই দিয়ে একটু ল্যাপিং দিলাম। হ্যাঁ, আমাদের কাছে কিছু নেই। টক দই একটু গায়ে ছাতু লাগিয়ে দাও, শুধু ছাতু, খুলে যাবে, যাবে না। ছাতু নেই তো? ওই হয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুর বারাসাত রোডের সুভাষনগর 22 বিঘা ঝিল। আর এই ঝিলে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে অমিত। অমিত কিন্তু এই পুকুর পরিচালনার দায়িত্বে আছেন। আপনারা যারা পুরনো মেট্রো ডেয়ারি পুকুর বলে চেনেন, সেই পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, সেই অমিত কিন্তু এই 22 বিঘা পুকুরের পরিচালনার দায়িত্ব রয়েছেন। তো এই অমিতের থেকে কিন্তু আমরা শুনে নেবো এই পুকুরের সম্পর্কে, কবে কি খুলছে সবটা কিন্তু জেনে নেবো। তো অমিত, নমস্কার, আমি অমিত দাস। এটা হচ্ছে সুভাষ, দেখতে পাচ্ছেন এটা সুভাষনগরের পুকুর ঝিল, 22 বিঘা নামে পরিচিত। তো আগামী 9 তারিখ থেকে এই পুকুরটা স্টার্টিং হচ্ছে। এই মাসের 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ পুকুরে মাছ দেখানো হবে। সকাল 10টা বা 10:30টার সময় জাল না, নামিয়ে মাছ কিভাবে দেখাবেন? আমরা জাল দিয়ে মাছটা দেখাবো। মানে জাল করে মাছ দেখাবেন? হ্যাঁ, জালটা, কেননা একবারে পুকুরে মাছ দেখানো সম্ভব না, তাই হচ্ছে দুটো সেট নামবে পুকুরে, একটা এই সাইডে যাবে, একটা ওই সাইড দিয়ে জাল নামবে। যতটা ভরা পুকুরে যতটা মাছ হয় তার উপরে বেসিক্যালি করে আমরা দেখাতে পারবো। আর একটা কথা বলে দিতে পারি, ছোট থেকে বড় মাছ আছে, এই নয় শুধু আমার পুকুরে কাতলা মাছই রয়েছে, ছোট রুইও আছে, সব ধরনের মাছ আছে। পরিষ্কার কথা, আপনারা ভালো করে শুনে নিন, ছোট বড় সব ধরনের মাছ আছে। আচ্ছা, আর ছাতুর টোপ আর 3টে করে ছিপ। আর ডিসিশন হচ্ছে, প্রথম দিনের যে ডিসিশনটা আমরা নিয়েছিলাম 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত ছিপ ফেলবেন। যদি মনে হয় যে উঠে যাবেন বা চলে যাবেন, আপনার টাকা পয়সা পুরো ফুল রিটার্ন নিয়ে আপনারা চলে যেতে পারেন। এটা ডিসিশন থাকবে। এটা ডিসিশন আচ্ছা থাকবে। অমিত, বেশ কিছু তথ্য তোমার থেকে নিয়ে নিই। হ্যাঁ। অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, আচ্ছা, লটারি হচ্ছে না বুকিং? না, সবাই এখন বলছে, ফোনে বলছে, সবাই এসে বলছে ভাই লটারি করিস না, লটারি করিস না। আমার অনেকের নানান ধরনের ইস্যু দেখাচ্ছে। তো লটারি বলা হয়েছিল, লটারি করা হবে, তো ওইটা ক্যান্সেল করে এখন আপনাদের ডেকে এই কারণেই বলা হচ্ছে যে ওটা লটারি হবে না, ওটা বুকিংই করা হচ্ছে। টোটাল পুকুরে 74টা সিট হতো, তার ভিতরে 14টা কমিয়ে এখন 60খানা সিট হবে।
তো দুপারে সিট। দুপারে বলতে যদি আমি চাইছি যে এক পারে যদি হয়ে যায় তো 7টা সিট খুবই ভালো, আর যদি একটা ওই সাইডে যদি সিটটা না হয় তাহলে হচ্ছে আমি অফ সাইডে যেটা যেই আগের বার যেরকম সিট হয়েছিল তার থেকে আরো 2-5টা বাদ দিয়ে এই সাইডটা করবো। আচ্ছা, পুকুরে এই মুহূর্তে মাছ কিরকম গেছে একটু শুনে নিই যদি। মাছ মোটামুটি ভালো আছে, হ্যাঁ মাছ মোটামুটি ভালোই আছে। মেট্রোয়ারির যত কাতলা মাছ ছিল সব টোটাল মাছটা এই পুকুরে এসছে, এবং এই পুকুরের যা কাতলা মাছ আছে সেটা রয়েছে পুকুরে। প্রচুর পরিমাণে রুই মৃগেল সবই মোটামুটি ছোট বড় সব মাছ, বারবারই বলছি আপনাদের ছোট বড় মাছ সবই রয়েছে। তখন ছিপ ফেলে তারপরে বলবেন না এই মাছটা কোথা দিয়ে আসলো, এই মাছটা কে ছেড়েছে, এত বলবো না। আপনাদের যদি পোষায় তবে আসবেন, নলে আসবেন না। আচ্ছা, কত টাকা পাস লাগবে বলো? 4000 টাকা পাস। আর একটা সব থেকে ভালো একটা ডিসিশন যেটা হয়েছে, 4 দিন পুকুর চলবে, শুধু রোববার করে? হ্যাঁ, 4টে রবিবারই চলবে, পরে কোনো চলবে না। শুধুমাত্র যারা মাছ পাবে না, ভালো করে কথাটা শুনে নিন, শুধুমাত্র এই 4টে রবিবারের মধ্যে যারা মাছ পাবে না তাদের জন্য প্রথম দিন থেকে একদম 4 দিনের মধ্যে যারা মাছ পাবে না তাদের জন্য একদিন ফ্রি সিট থাকবে, সেটা হচ্ছে 6 তারিখ, 6 সেপ্টেম্বর, আগস্ট 6 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ, দাদা টোটাল বলছিলাম 4টে যে রবিবারই পাস চলবে, আর যারা এই মধ্যে যারা মাছ পাবে না তারা 6 সেপ্টেম্বর মাছ বসতে পারবে। ফ্রি একদম। দাদা একটা কথা বলছিলাম যে আপনি কি ফিডারটা অ্যালাউ করবেন? ফিডার বা পপ আপ? ফিডার বা পপ আপ যদি শিকারীরা যদি বলে না আমি এতে ফেলে খুশি, অ্যালাউ করে দিন, কেননা আপনার পুকুরে এই দিকটা দেখলাম একটু প্লাস্টিক মাস্টিক আছে, ফিডার দিয়ে লোকে মাছ লোকে যে ধরুক। যেভাবে মাছ ধরুক, তাহলে এই ভাষা টপকা না ভাষা ফেললেই তল ভাষা না হলেই হলো। ভাষা ফিডার টপকা না ফিডারটা ফেললেই অ্যালাউ করুন, ধরুক লোকে মাছ। তাহলে যদি শিকারীরা যদি চায় যে তাহলে ভাষাটা ফেলতে পারবেন না। আচ্ছা, ভাষা কি তো শুধু ভাষা ছাতুই ভাষা। থাকছে? হ্যাঁ, এইবার শুধু ছাতুই থাকছে, কারণ আগের বার টোপটা দিয়ে অনেক পাকাল মাছ, শিঙি মাছ অনেক কিছু মারা গেছিল, সবাই সুজি ছাতু যা পেয়েছে তাই ফেলেছে। আচ্ছা, মশলা করতে পারবে কি? হ্যাঁ, মশলা করতে পারবে, অবশ্যই পারবে, কিন্তু লিমিটেড মশলা। সকালবেলা শুধু একবারই করবে, 10টার পরে বা 8টা 9টার পরে কোনো মশলা যেন করবেন না পুকুরে। বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যাতে বলতে না হয় যে আপনি দাদা মশলা করবেন না, 8টার মধ্যে যা মশলা করার সব করে ফেলবে। পুকুর পাড়ে কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবে? পুকুর পাড়ে খাওয়া দাওয়ার বন্দোবস্ত না সেরকম তো থাকবে না, ওই অপোজিটে হোটেল ফোটেল যেগুলো আছে ওখান থেকে আপনাদের কিনে খেতে হবে। আচ্ছা, আর ইনকেস যদি প্রথম দিন মাছ না খায় সেক্ষেত্রে সিদ্ধান্ত থাকছে? হ্যাঁ, অবশ্যই সিদ্ধান্ত থাকছে। যদি এখন দেখা যাচ্ছে 60টা সিটের ভিতর 30টা মাছ খেয়েছে আর 30টা কম ছোট বড় মাছ খেয়েছে, এবার সেটা আপনারা ডিসিশন করবেন যে মনে হয় যে না জোর জবরদস্তি করবো, হ্যান করবো, সেটা আপনাদের একটা ডিসিশন করা হবে। তাও আর আপনি তো বলেছেন আমি যে বলে যাদের মাছ দিয়েছি, খাবে না তাদের লাস্টে 8টা একদিন পর্যন্ত, ফ্রি দেওয়া হবে। 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত যদি মাছ না খায় আপনারা উঠে চলে যেতে পারেন, আপনাদের পুরো টাকা পেমেন্ট নিয়ে আপনারা উঠে চলে আর যাবেন। তারপরেও যদি যারা বসবে, তারপরেও যদি একদম মাছ না খায়, বারবার বলছি, তারপরেও যদি একদম মাছ না খায় তবে ডিসিশন হবে। মানে ডিসিশন বলতে যে 4 গেমের পরে এক গেম তাদের ফ্রি দেবেন? হ্যাঁ, ফ্রি তো দেবই, ওটা তো আলাদা ব্যাপার। আচ্ছা। যদি ফার্স্ট দিন ওপেনিং এ যদি একদম মাছ না খায় আচ্ছা। তার পরিপ্রেক্ষিতে আমি একটা ডিসিশন নেব। আচ্ছা, সেটা সেই দিনই নেবেন? হ্যাঁ, সেই দিনই 12টার মধ্যে আমি ডিসিশন নেব, আচ্ছা, 12টা থেকে 1টার মধ্যে। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ এই দাদা। জায়গায় আসতে গেলে কিভাবে আসবে একটু তোমার মুখে শুনে নেবো। এই দিক থেকে আসতে গেলে বারাসত টু ব্যারাকপুর রোডের মাঝখানে এই আমাদের এই সুভাষনগরটা পড়ে। আচ্ছা। আপনি ব্যারাকপুর স্টেশন এখান থেকে 6 কিলোমিটার, বারাসত স্টেশন এখান থেকে 5 কিলোমিটার। আচ্ছা। আর এখান থেকে অ্যাভেলেবেল বাস যায়, আর টোটো অটো সবই রয়েছে আপনাদের জন্য। তো আপনারা সব থেকে সুবিধা এখানে পাবেন। শৌচালয়ের সামনে রয়েছে, যেটা মানুষের সব থেকে বড় সমস্যার কারণ। আমাদের সুভাষনগর মোড়েও রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, আমাদের অপোজিটেই পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল রয়েছে। আর কি বলবেন? দাদা একটু ফোন নাম্বারটা যদি মনে থাকে একটু বলে দিন। হ্যাঁ, ফোন নাম্বারটা দুটো ফোন নাম্বার আপনাকে বলি, 8240964500, 8240964500, 9748030875। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। মোটামুটি একটা আরেকটা পুকুরে, আবার বলছি, পুকুরে ছোট বড় সব ধরনের মাছ আছে, আপ টু আমি বলতে পারি 100 গ্রাম থেকে আপ টু 15 কেজি পর্যন্ত মাছ রয়েছে। কি মাছ রয়েছে আপনি যতটা পারবো জাল দিয়ে ততটা দেখাবো, তারপরে বলবেন না এটা কেন ওইটা কেন সেটা কেন, আমি কোনো কিছু শুনবো না। অবশ্যই। তো বন্ধুরা মোটামুটি পুকুর মালিকের কাছে তো মোটামুটি সবই জেনে নিলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই পুকুর মালিকের নাম্বার ভিডিওর মধ্যে আছে, আপনারা সরাসরি ফোন করে জেনে নেবেন। আর এই ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা মাছ ধরতে আসবেন তারা কিন্তু নিজের দায়িত্বে আসবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।